চোখে মুখে উচ্ছ্বাস, আছে উৎকণ্ঠাও। বুক ভরা আশা নিয়ে স্বপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন ভর্তিযুদ্ধে অংশ নিতে। চলছে পরীক্ষা আর বাইরে অপেক্ষার প্রহর অভিভাবকদের। বেলা ১১টায় পরীক্ষা শুরু হলেও ঘণ্টা দুয়েক আগেই অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রাচ্যের অক্সফোর্ড। ১.৫ ঘণ্টা পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানালেন নিজেদের অভিজ্ঞতা। এক্সপেকটেশন ছিল যে এবারে কোশ্চেনটা একটু হার্ড হবে, বাট তুলনামূলকভাবে ইজি হয়েছে। নার্ভাস ছিলাম, ফার্স্ট বেঞ্চে সিট পড়ছে দেখে আরো নার্ভাস হয়ে গেছি। বাংলা ইংলিশে বাংলা এদিকে যদি একটু না আটকাই তাহলে হয়ে যাবে। রিটেন পার্টটা একটু টাফ করছে, আমার কাছে এরকমই লাগছে। অভিভাবকদের আশা, মেধার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পাবে সন্তান। অতীতের মতো ক্ষমতার অপব্যবহার যেন না হয় সেদিকে খেয়াল রাখার দাবি তাদের। ভালো একটা ভার্সিটিতে চান্স পাক, আমরা অনেক খুশি হব। তো অনেক বাচ্চারা একসাথে দিবে, অবশ্যই তারা নার্ভাস হতেই পারে। মেয়ে আমার ছেলে বড় ভালো স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, এটা প্রত্যেকটা বাবা মায়ের প্রত্যাশা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনী শেষে উপাচার্য বলেন, ভর্তিযুদ্ধে সবাই কৃতকার্য হবেন না, এটাই স্বাভাবিক। শিক্ষার্থীদের মধ্যে যেন নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্য অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ তার। এই জাতীয় আয়োজনে সাধারণত পরীক্ষার্থী অনেক পরিশ্রম করেন, তাদের মনের উপরে অনেক চাপ এমনিতেই সৃষ্টি হয়। এই অবস্থায় তাদেরকে কোনোভাবেই তিরস্কার করা যাবে না। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১,০৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৪০,৯৭৩ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩৯ জন পরীক্ষার্থী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।